হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি কেকার। আজকের ভিডিওটিতে আমি বিভিন্ন কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা পশ্চিমবঙ্গের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই মোস্ট ইম্পর্টেন্ট। সেটা তুমি সামনের পুলিশ এক্সামই দাও না কেন, স্টেট পিসিএস বা পিএসসি ক্লার্কশিপই দাও না কেন, বা ডব্লিউবিসিএসই দাও না কেন, সবের জন্যই মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আমি বিভিন্ন লেখক ও তাদের ছদ্মনামগুলো টেবিল আকারে দিয়ে রেখেছি। চলো শুরু করা যাক। আচ্ছা, অনিলা দেবী কার ছদ্মনাম ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল অনিলা দেবী। ভানু সিংহ, আন্নাকালী পাগড়াশি, দিবাকর শর্মা, এই ছদ্মনামগুলো কার ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল। ধূমকেতু আর ব্যাঙাচি ছদ্মনামগুলো কার ছিল? কাজী নজরুল ইসলামের ছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনামগুলো কি কি ছিল? কমলাকান্ত বা সাহিত্য সম্রাট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাটও বলা হতো। আচ্ছা, মধুসূদন দত্তের ছদ্মনাম কি ছিল? টিমোথি পেন পোয়েম। আরেকটা ছিল এ নেটিভ। আর কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম আমরা সবাই জানি হুতুম পেঁচা। স্বপন বুড়ো কার ছদ্মনাম ছিল? অখিল নিয়োগীর ছদ্মনাম ছিল স্বপন বুড়ো। নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিল। এছাড়াও তার আরেকটা ছদ্মনাম ছিল, সেটা হলো সনাতন। আচ্ছা, বিমল ঘোষের ছদ্মনাম কি ছিল? মৌমাছি, এটা আমরা সবাই জানি। সমরেশ বসুরটাও সবাই জানি, কালকুট বা ভ্রমর। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি ছিল? বীরবল। রাজশেখর বসু ছদ্মনাম কি ছিল? পরশুরাম। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? বনফুল। নিহারঞ্জন গুপ্তের ছদ্মনাম কি ছিল? বানভট্ট। বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? যাযাবর। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ছদ্মনাম ছিল বিরূপাক্ষ। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিল সুনন্দ আর বিকীর্ণ, এই দুটো ছদ্মনাম ছিল। নিখিল সরকারের ছদ্মনাম কি ছিল? শ্রীপান্থ। ঠিক আছে। সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম ছিল সত্যপীর, ওমর খৈয়াম, প্রিয়দর্শী। নিহারিকা দেবী কার ছদ্মনাম ছিল? অচিন্ত কুমার সেনগুপ্তের ছদ্মনাম ছিল নিহারিকা দেবী। জীবনানন্দ দাশের ছদ্মনাম কি ছিল? শ্রী। মহেশ্বেতা দেবীর ছদ্মনাম কি ছিল? সুমিত্রা দেবী। বিদ্যাসাগরের ছদ্মনাম কি ছিল? কস্ত্রচিৎ উপযুক্ত ভাইপোষ্য। ঠিক আছে। রাসবিহারী বসুর ছদ্মনাম কি ছিল? পিএন ঠাকুর। সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম কি ছিল? কবিরত্ন। আরেকটা ছিল নবকুমার। অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম কি ছিল? লীলাময় রায়। আরেকটা সুচরিতা। ডিরোজিওর ছদ্মনাম কি ছিল? জুভেনিস। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ছিল? টেকচাঁদ ঠাকুর। মালাধর বসুর ছদ্মনাম কি ছিল? গুণরাজ খাঁ। আর সুবোধ বসুর ছদ্মনাম কি ছিল? কালপুরুষ বা সুপান্ত। এই যে 30টা, আর এইটা প্রিভিয়াস ইয়ারে এসছে ডব্লিউবিসিএস, ঠিক আছে। সতীনাথ ভাদুড়ির ছদ্মনাম চিত্তগুপ্ত। ঠিক আছে। এই যে দুটো পেজ মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো সবাইকে মুখস্থ করতেই হবে। এছাড়াও আরও আছে, সেগুলো পারলে খুবই ভালো। তারাপদ রায়ের ছদ্মনাম কি ছিল? গ্রন্থকীট। কালাচাঁদ ভাদুড়ির ছদ্মনাম কি ছিল? কালাপাহাড়। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? মুসাফির। প্রভাত কিরণ বসুর ছদ্মনাম কি ছিল? কাকাবাবু। কোশ্চেন আসবে, কাকাবাবু ছদ্মনামটা কার? প্রভাত কিরণ বসুর। রাজা রামমোহন রায়ের ছদ্মনাম কি ছিল? শিবপ্রসাদ দাস। কালিদাস রায়ের ছদ্মনাম কি ছিল? বেতাল ভট্ট। জয়দেব কর্মকারের ছদ্মনাম ছিল জোনাকি। বিনয় ঘোষের ছদ্মনাম কি ছিল? কালপেঁচা। মধুসূদন মজুমদারের ছদ্মনাম ছিল দৃষ্টিহীন। ভবানী মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল অভয়ঙ্কর। ঈশ্বরচন্দ্র গুপ্তের ছদ্মনাম ছিল গুপ্তকবি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ছিল হাবু শর্মা। অমিতাভ চৌধুরীর ছদ্মনাম ছিল চাণক্য। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছদ্মনাম ছিল শ্রী নিরপেক্ষ। সজনীকান্ত দাসের ছদ্মনাম ছিল আবোল তাবোল সেন। শঙ্খ ঘোষের ছদ্মনাম ছিল কুন্তক। প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম ছিল কৃত্তিবাস ভদ্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ছিল কৃশ্চিৎ পৌড়। মোহিতলাল মজুমদারের ছদ্মনাম ছিল কৃত্তিবাস ওঝা। উৎপল দত্তের ছদ্মনাম ছিল রফিকুল ইসলাম। সুকুমার রায়ের ছদ্মনাম ছিল তাতা। দক্ষিণারঞ্জন বসুর ছদ্মনাম ছিল শ্রীবাস্তব। সুভাষ মজুমদারের ছদ্মনাম ছিল আবুল ফজল। পরিমল গোস্বামীর ছদ্মনাম ছিল এক কলমি। মুজাফফর আহমেদের ছদ্মনাম ছিল দ্বৈপায়ন। দীপেন্দ্রনাথ সান্যালের ছদ্মনাম ছিল নীলকণ্ঠ। দেবেশ রায়ের ছদ্মনাম হচ্ছে বেদুইন। শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো রূপচাঁদ পক্ষী। প্রবোধ কুমার সান্যালের ছদ্মনাম হলো মাধুরী দেবী বা কীর্তনিয়া, এই দুটো ছদ্মনাম ছিল। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো চন্দ্রহাস। আরও আছে, আমার এগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে
তাই এগুলো দিয়েছি। ফার্স্ট 30টা তো মোস্ট ইম্পর্টেন্ট, আর এইগুলোও দেখতেই হবে। যে পারছো না সে শুধু ফার্স্ট 30টা মনে রাখবে, আর যে পারবে সেগুলো সবই দেখে রাখবে যাতে অপশন দেখলে মনে পড়ে যায়। ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের পিডিএফটা লাগে কমেন্ট করো, আমি নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে এসএমএস করলে পিডিএফটা দিয়ে দেবো। চলো বাই।